আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি গণভোট নিয়ে। তো গণভোটে আপনার জন্য হ্যাঁ অথবা না ভোটের অপশন দেওয়া আছে। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। আসেন আমরা আলোচনা করি, না ভোট দিলে আপনি ভবিষ্যতে কী কী পাবেন। না ভোট দিলে আপনি পাবেন শেখ হাসিনার মতো একবার ভোট নিয়ে 17 বছর স্বৈরাচারী করার মতো একটা সরকার। এখন আপনি যদি চান আপনি একবার ভোট দিয়ে আপনার ভোট পেয়ে কেউ স্বৈরাচারী হোক, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি চান 55 বছরের বস্তা পচা নিয়মে আবারও দেশ চলুক, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি চান আপনার যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো চাঁদাবাজ নেতার পকেটে যাক বা তার পেটে যাক, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি চান আপনার সাথে অন্যায় হওয়ার পরে কোনো এক রাজনৈতিক নেতার পিছনে ঘুরে আপনাকে বিচার পেতে হয়, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি চান বিচার ব্যবস্থা কোনো এক রাজনৈতিক মহল অথবা সরকারের হাতে জিম্মি থাকুক, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিতে পারেন। আপনি যদি সরকারি হাসপাতালের ফি চিকিৎসা দালালকে টাকা দিয়ে চিকিৎসা নিতে চান, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি চান আপনার সাথে অন্যায় হওয়ার পরেও পুলিশ ঘুষ ছাড়া কাজ না করুক, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি চান আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি হোক, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি যদি রাজনৈতিক নেতার ভয়ে সত্য কথা বলতে না সাহস পান, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আপনি বাংলাদেশের নাগরিক হিসেবে যে সকল সরকারি সেবা আপনার জন্য ফ্রি আছে, সেই সকল সেবা যদি আপনি চাঁদাবাজদের টাকা দিয়ে নিতে চান, তাহলে না ভোটের পক্ষে ভোট দিন। আপনার কাছে যদি মনে হয় যারা সরকার গঠন করবে অথবা রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থে দেশকে বেচে দিলেও আপনার কোনো সমস্যা নাই, তাহলে আপনি না ভোটের পক্ষে ভোট দিন। আর আপনার কাছে যদি মনে হয় 55 বছরে দেশের যে ক্ষতি হয়েছে, দেশকে আর ক্ষতিগ্রস্ত করব না, দেশটাকে নতুনভাবে গড়ব, দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না, দেশ কোনো পরিবারতন্ত্রের কাছে, কোনো সরকারের কাছে জিম্মি হবে না, দেশের নাগরিক নিরাপদে থাকবে, দেশে কোনো টেম্পু স্ট্যান্ড দখল হবে না, দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, সরকারি সকল সেবা ফ্রিতে পাব, তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ভোটের পাশাপাশি গণভোটে হ্যাঁ দিন। নিজে সুস্থ থাকুন, দেশের সকলকে নিরাপদে ও সুস্থ রাখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।